আসসালামু আলাইকুম। আমি আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, এটা গরমের দিনে এক থালা ভাত অবশ্যই নিমেষে শেষ হবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। অনেকে অনেকের মতো করে, আমি আজকে আমার নিজস্ব পদ্ধতিতে রান্নাটা করব। তাহলে চলো আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিই। আমি এখানে কিন্তু আজকে পাট শাক ভর্তা বানিয়ে তোমাদেরকে দেখাবো। খুব চটজলদি বানিয়ে নেওয়া যায়। পাট শাক তো অনেক রকমভাবেই বানানো যায়। আমি আজকে এই ভর্তার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি পাট শাকগুলো একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে সব পাট শাকগুলোকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আমি এবার একটা কড়াই বসিয়ে দিয়ে সেখানে আমি দিয়ে দিয়েছি 2 চামচ সরিষার তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এবার, তোমরা চাইলে কিন্তু পাট শাকটা শিল বাটাতেও বেটে নিতে পারো। আমি এটা মিক্সিং জারে বেটে নিয়েছি। এবার আমি পাট শাক যে বাটাটা ছিল আমার, সেটাই আমি ওই গরম তেলের মধ্যে দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। আমি লবণটা দিয়ে আবারও ওটাকে একটু ভালো করে মিক্সড করে দিচ্ছি। যেহেতু পাট শাকটা মিক্সিতে পেস্ট করার পরে ওটা তো একদম কাদা কাদা টাইপের হয়ে গেছে, এবার ওর থেকে তো অনেক জল ছাড়ে, যার জন্য আমি ওটাকে একটু সিদ্ধ হয়ে যাওয়ার জন্য ওটাকে আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এবার ওটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর পাট শাকের মধ্যে থাকা জলটাও প্রায় শুকিয়ে গেছে। জলটাকে কিন্তু ঠিক এরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে একটু শুকিয়ে নিতে হবে। আমরা যেমনই পাট শাক যখন ভাজার জন্য যেমন জলটা আমরা শুকিয়ে নিই, এটাকেও তেমনভাবে জলটা শুকিয়ে নিতে হবে। আমার কিন্তু হয়ে গেছে ওটা একদম। এবার আমি ওটা একটা পাত্রে তুলে নিয়েছি। এবার আমি ওই কড়াইয়ের মধ্যেই আমি আবার দিয়ে দিয়েছি 3 চামচ সরিষার তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা আমার ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে আমি এবার দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। 3টে শুকনো লঙ্কা আমি ভালো করে একটু তেলের মধ্যে লাল করে নেব। ওটাকে আমি একটু ভালো করেই লাল করে নেব, যেহেতু আমি ভর্তা বানাবো, আর এই ভর্তাটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি 5 কোয়া রসুন, আমি কুচিয়ে নিয়েছি, সেই রসুনটা দিয়ে দিয়েছি। আর আমি দিয়েছি একটা কাঁচা লঙ্কা কোচানো। আমি ভালো করে ওটাকে একটু হালকা ব্রাউন কালার করে নিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কোচানো। আমি ওখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটাই আমি ওই রসুনের মধ্যেই আবার দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরার গুঁড়া। তারপর আমি দিয়েছি আবারও অল্প পরিমাণে 1/2 টিস্পুন লবণ আর একটু ধনিয়া 1/2 টিস্পুন দিয়ে আমি আবার ভালো করে ওটাকে একটু নাড়িয়ে ওটাকে একটু ভেজে নেব। ওটা আমার প্রায় ভাজা হয়ে এসছে। আমি কিন্তু ওর মধ্যে যে শাকটা আমি সিদ্ধ করে তুলে নিয়েছিলাম বাটাটা, সেটাই আমি ওর মধ্যে দিয়ে এবার ভালো করে ভর্তাটা আমি বানিয়ে নিচ্ছি। ভর্তাটা কিন্তু ঠিক এরকমভাবেই বানিয়ে নিতে হবে, আর খুব চটজলদি কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়, খুব কম সময়ের মধ্যেও হয়ে যায়। পাট শাক তো অনেক রকমভাবেই খাওয়া হয়েছে, একদিন ভর্তাটা কিন্তু তোমরা বানিয়ে অবশ্যই খেয়ে দেবে, দেখবে খুব সুন্দর লাগে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা তো সবাই পাট শাক অনেক রকমভাবেই খেয়েছো, একদিন এরকমভাবে খেয়েই দেখো কেমন লাগে। আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু খেতে চমৎকার, এর মানে টেস্ট আমি তোমাদেরকে বোঝাতে পারছি না। তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে লাইক তো অবশ্যই করবে, কমেন্ট করতেও ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব করে দিও, অনুরোধ রইল তোমাদের কাছে। আমার রেসিপিটা